মদিনার কামলেওয়ালার সাথে প্রেমে ডুরে লাগাইয়া প্রত্যেকটা জুমার দিয়ে যদি মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, কতবার? যদি মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, আমার রাসূল জানিয়ে দিয়েছে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বন্ধু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস কানা এসেছে বন্ধু দাইলামে শরীফের মধ্যে। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে আল্লাহর হাবিবের প্রেমিক আশিকেরা নারী হোক পুরুষ হোক, বুড়া হোক জওয়ান হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক, কেউ যদি নবীকে মহব্বত করে প্রতিদিন খেয়াল করবেন, প্রতিদিন নবীকে ভালোবাসিয়া যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, আমার নবীজি বলেছেন জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জিবরাইল কথা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আপনার যে উম্মত দিন নাই রাত নাই কোন সময় হিসাব করে না, আপনি নবীকে ভালোবেসে প্রাণ উজাড় করে কন্টিনিউ শুধু দোয়া করতে থাকে। আমি জিবরাইল কথা দিলাম গো, আমি কাল হাসুরের দিন আপনার দরুদ প্রেমিক, আপনার প্রেমিক উম্মতকে আমি জিবরাইল ফুল চেনাতে ফুলটা পার করে দেব। আপনার ভয় আছে নি? আরো জোরে বলেন, ভয় আসেনি? নবীকে ভালোবাসতে হবে। ভালোবাসার মতো একজন সাহাবী খেজুর বাগানের মধ্যে বন্ধু পানিতে খেয়াল করবেন নবীকে তারা কেমন ভাবে ভালোবাসতো। এই জন্য বন্ধু একজন সাহাবী যে ঘোড়া ব্যবহার করেছে, এই ঘোড়ার খোরার নিচের 3 আঙ্গুলের একটা চিমটি মাটি যদি একটা পাল্লায় তোলা হয় রে, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ধরে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি পয়দা হবে সবগুলোকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবায়ে কেরামের ঘোড়ার খোরার নিচের 3 আঙ্গুলের একটা চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, ওই সাহাবীদের ঘোড়ার খোরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন বাড়ি হবে। কেন গো, কেন গো? এটার কারণ হলো বন্ধু, সাহাবীরা নবীকে চরম চক্ষু দ্বারা দেখেছে, অন্তর চক্ষু দ্বারা দেখেছে, মনে প্রাণে বিশ্বাস করেছে, সমস্ত জীবনের শ্রম বিসর্জন দিয়েছে নবীর জন্য বন্ধু, দৌলত কুরবানি করে দিয়েছে। ও বন্ধু, সাহাবীদের জীবন ইতিহাস পড়লে অবাক হয়ে যাবেন আপনারা। বন্ধুরে আমার, সম্ভবত খন্দক যুদ্ধের পূর্বে নবীজি বললেন তোমরা কিছু দান করো। ওমরের মনের মধ্যে একটা বন্ধু একটা হিংস্রতা কাজ করতেছে। কেমন হিংস্রতা? প্রেমের। ওমর ডেকে ডেকে বলে, মনে মনে চিন্তা করে, আমার জীবনে আমি কোনোদিন আমার আবু বকরকে হারাতে পারিনি। আজকে নবীজি বলেছে সম্পদ দৌলত ব্যয় করার জন্য আমার কাছে মোটামুটি দৌলত আছে, আমি খরচ করে দেব। ওমর মনে মনে চিন্তা করে, আমার কাছে যে পরিমাণ দৌলত আছে এগুলো আমি কি করব? খরচ করে ফেলবো। আবু বকরকে আজকে আমি হারিয়ে দিব। প্রেমের কম্পিটিশন কিসের? নবীজিকে রাজি করার, নবীজিকে ভালোবাসার কম্পিটিশন। এবার বন্ধু নবীজির কথা মতো হযরত ওমর তার সম্পদ নিয়ে আসলো। এবার আমার নবীজি বলল, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি, আর আপনার জন্য অর্ধেক নিয়ে এসেছি। এবার আবু বকরকে বললেন, আবু বকর রে, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সম্পদ যা ছিল সব নিয়ে এসেছি, আমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার হযরত আবু বকর একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। ওমর এবার একটুখানি বন্ধু মনটা খারাপ হয়ে গেল রে। আমার মনে হয় জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারবো না। ওমরের জীবনে আকাশের চাঁদ, আকাশের তারার চাইতে বেশি আমল ছিল। ও বন্ধু, আমার নবীর এমন প্রেম ছিল আবু বকরের সিনায়। তোনার একটা রাত, ওই যে হিজরতের রাত্রের কিছু সময়ের প্রেম বন্ধু একটা পাল্লায় যদি তুলে দেওয়া হয়, ওমরের সমস্ত জীবনের আমল যদি এক পাল্লায় তোলা হয়, আবু বকরের এক মুহূর্তের প্রেমের পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য বলি বন্ধু, আমি আবু বকর, ওমর, হযরত আলী, উসমানের জীবনীতে যাই না, আমি সাহাবীর কথাটা এই মুহূর্তে বন্ধু আমার মনে পড়তেছে না। একজন সাহাবী তিনি খেজুর বাগানে
বাগানে কাজ করতেছেন, খেজুর বাগানের পরিচর্যা করতেছেন। ঠিক এমন সময় ওনার ওই সাহাবীর ছেলে দেখে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া বাবাকে ডেকে ডেকে বললেন, বাবা গো, ও বাবা, আমার প্রাণের নবী পৃথিবী ছেড়ে চলে গেছে। এবার ওই সাহাবী খেজুর বাগানে কর্মরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আল্লাহ গো, আমি শুনেছি আমার প্রাণের নবী নাকি পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়ে গেছে। মালিক, মালিক রে, যদি সত্যি আমার নবী পৃথিবী থেকে চলে যায়, তুমি আমার চক্ষু দুইটা বন্ধ করে দাও। আমি কোনদিন যেই চোখ দিয়ে আমি আমার প্রাণের নবীকে দেখতে পারবো না, যেই চক্ষু দিয়ে আমি আমার কলিজার টুকরা শাফায়াতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন নবীকে আমি দেখতে পারবো না, এই চক্ষু দিয়ে পৃথিবীর কোনো কিছু আমি দেখতে চাই না। আল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু, হাদিস শরীফটা আমি কতবার পড়েছি, শুধু আর নিজে নিজে ভাবতে শিখলাম। আমরাও তো নবীর উম্মত। এখন নবীর জন্য চোখ কানা করতে হবে না, হাত কেটে দিতে হবে না, শুধুমাত্র নবীর আদর্শটাকে অন্তরে ধারণ করব, বাস্তবে লালন করে বাস্তবায়ন করব। এটাই আমরা করতে পারি না। আমরা কেমন করে নবীর প্রেমিক হই বন্ধু? আল্লাহর কাছে দোয়া করতে দেরি রে, সঙ্গে সঙ্গে সাহাবীর চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। এই চক্ষু দ্বারা সে আর কিছু দেখতে পায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা নিজেকে সুন্নি দাবি করি, এই সুন্নত নামাজ পড়ি না, নফল নামাজ পড়ি না। জুম্মার দিন এমন একটা দিন, যেই ব্যক্তি জুমার দিন সবার আগে মসজিদে যাবে, সবার পরে মসজিদ থেকে বের হয়ে আসবে, আমার রাসূল জানিয়ে দিয়েছে, যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে, সবার পরে যিনি মসজিদ থেকে বের হবে, মসজিদ থেকে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা কদমে কদমে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। তার মানে আপনি মসজিদ থেকে বের হয়ে যদি কিন্তু আসতে হবে সবার আগে, বের হতে হবে সবার আগে, সব কাজ কমপ্লিট করে। বন্ধু, আমার নবী বলেছেন, তুমি বাড়ি যাইতে যদি 100 কদম লাগে, একটা জুমার দিনে 100 বছরের নফল ইবাদতের সওয়াব অটো তোমার আমলনামায় চলে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, নবীর প্রেম কেমন করে করতে হয় তোমরা জানো? হাদিস শরীফের মধ্যে এসেছে একটা গাধার নাম হলো আকির। মুখস্থ করেন কি? আকির নামক একটা গাধা। কথা বলে না? আকির নামক একটা গাধা। বন্ধু, নবীজি যখন চলে গেল, ওই গাধার প্রেম দেখেন। আমরা উম্মত দাবি করি, আমাদের প্রেম এখনই বন্ধু বুঝতে পারবেন। আকির নামক গাধা যখন তিনি শুনতে পারলেন প্রাণের নবী পৃথিবী ছেড়ে চলে গেছে, আকির নামক গাধা 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার খায় না, কোনো পানি খায় না, কোনো খাবার স্পর্শ করে না, কোনো পানি স্পর্শ করে না। কেন গো? তিনি কোনো খাবার খায় না, পানি খায় না। বন্ধু, বর্তমান সময়ের দিকে যদি তাকিয়ে বলি, ব্যক্তি জীবনে, আপনার আমার জীবনে গাধার কোনো এমন কোনো গুরুত্ব নাই আপনার আমার জীবনে, ঠিক কিনা বলেন? গাধা আমরা ইউজ করতে চাই না, আমাদের প্রয়োজন হয় না। আমাদের যেগুলো প্রয়োজন আমরা সেগুলো ইউজ করি। গাধার অন্তরে দেখেন রাসূল প্রেম। এই গাধা মনে মনে চিন্তা করে, কোথায় গেলে গো প্রাণের নবীকে দেখবো? আর কি জীবনে কোনোদিন প্রাণের নবীকে বুঝে চর্মচক্ষু দ্বারা দেখতে পাবো না। নবীর বিরহে 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার কোনো পানি তিনি স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পরে ওই আকির নামক গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার নিজের জীবনকে বিলিয়ে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার বলুন আল্লাহু আকবার। বন্ধু, আপনারা সবাই তো জানেন আবু বকর ছিলেন আমার নবীর সঙ্গী, হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। জানেননি আপনারা? বন্ধু, আমি আপনাদেরকে বলি, আবু বকরের পায়ের মধ্যে
সাপের বিষের কারণে আবু বকরের শরীরটা কম্পন আরম্ভ করলো, শরীরের বর্ণটা বন্ধ চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। আবু বকর দেখতে পেল আমার নবীজি বন্ধু আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়েছে। আবু বকরের উপর পবিত্র মাথা মোবারক রেখে নবীজি একটুখানি ঘুমিয়ে গেল, কিন্তু চোখের পানি একটা ফোঁটা পড়লো। আবু বকরের একটা ফোঁটা চোখের পানি আমার নবীজির পবিত্র নূরানি চেহারা মোবারকের উপর পড়লো। পড়তে দেরি রে আমার নবীজির একটা ফোঁটা চোখের পানি পড়তে দেরি, নবীজির ঘুম ভেঙে গেল। নবীজির ঘুম ভেঙে যাওয়ার পরে আবার চাইয়া দেখলেন আবু বকরের শারীরিক প্রতিকূলতা। আমার নবীজি দেখার পরে আমার নবীজির একটুখানি থুতু মোবারক লাগাইয়া দিলেন। আবু বকরের বিষ পুরোপুরি নির্মূল হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে বলে হুজুর, আবু বকর তো আমার নবীর সঙ্গী, আবু বকর আমার নবীর প্রিয় সাহাবী, প্রথম খলিফা, আবু বকর কি সাপটা চিনলো না? সাপ কেমন করে আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর সঙ্গে কি সবল মারলো? আপনারা জানেন কিনা জানি না, শুনেছেন কিনা জানি না বন্ধু, আবু বকরের প্রেম এত গভীর রে। আমার নবীজি বলেছিলেন আমার জীবনে আবু বকরের সম্পদ যত উপকারে এসেছে আর কারো সম্পদ তত উপকারে আসেনি। আবু বকর একটা উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু আমার অর্থ নয়, দৌলত নয়, আমি নিজেও আপনার। বন্ধুরে আমার, ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো, হুঁশিয়ার সাবধান। মারহাবা। আপনারা কি করেন দেখছেন নি? শিখেন প্রেম, দেখছেন নি কি করছে চাচা? ট্রেনিং এমন এক জিনিস বন্ধু, আমি এলোমেলো কথা বলতে চাই না, আপনারা একটু আমার আলোচনা শুনেন। ভালো লাগেনি? কথা বলেন ভালো লাগে? আমার ছোট্ট ভাই সুজন পাটোয়ারি বারবার বলেছে হুজুর একটুখানি নবীর প্রেম ভালোবাসা নিয়ে একটু আলোচনা করবেন, আপনার কাছে অনুরোধ। এই জন্য বন্ধু আমি আপনাদের জন্য নবীর প্রেম নিয়ে এসেছি। অন্যদের প্রেমের গল্প শোনাইলে আপনারা বুঝতে পারবেন প্রেম যে কত মধুর। যেদিন আবু বকর শুনেছিলেন আমার নবী মক্কা থেকে মদিনায় যাবে রে হিজরত করতে, ওই দিন থেকে আবু বকর আর কোনদিন বন্ধু বিছানায় পিঠ লাগায় নাই। কখন জানি রে ডাক চলে আসে আমার নবীর। যেদিন আমার নবীজি হিজরতে যাবে, আবু বকরের ঘরের দরজায় গিয়ে একটা টোকা দিতে দেরি রে, আবু বকর দরজায় বন্ধ খুলতে দেরি করলো না। আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে আবু বকর, আবু বকর, এই গভীর রজনীতে কেমন করে রে সম্ভব আবু বকর ডাকটা দিতে দেরি করলাম, দরজাটা খুলতে দেরি করলাম না রে আবু বকর, এটা কেমন করে সম্ভব? আবু বকর একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেদিন আমি শুনেছি হিজরতের সঙ্গী হব আমি আবু বকর আপনার, ইয়া রাসূলুল্লাহ, নবী, সেদিন থেকে আমি আর বিছানায় পিঠ লাগাই নাই। ওই প্রহর গণেছি, অপেক্ষার প্রহর গুনতে গুনতে আজকে এই দিন চলে আসলো বন্ধু। এমন প্রেমিক ছিল আবু বকর, সেই আবু বকরকে সাপটা কেন কামড় দিল? মনের মধ্যে প্রশ্ন আসে কি আসে না? কথা বলেন, এটা সরল ভাষায় বলি, এই প্রশ্নটা ভেরি হার্ড, আসে কি আসে না? দাদু গো, ও আমার যুবক বন্ধুরা, তোমাদেরকে একটু বলছি, তোমরা হৃদয় করে শোনো। এখন বর্তমানে নবীর দুশমন মৌলবী বের হইছে, কথা বলে না কেন? নবীর দুশমন, নবীর মিলাদ পড়া যাবে না, নবীর কিয়াম করা যাবে না, নবীকে দাঁড়ায় সালাম দিলে কই বেদাত, নবীর দরুদ পড়লে কই বেদাত। ও বন্ধু, অসংখ্য বেদাত তারা প্রকাশ করতে চায় মানুষের জীবন থেকে। সমস্যা মানুষের জীবন থেকে অনেক আমল মানুষ দূর করে দিচ্ছে। আমি কোথায় গিয়েছিলাম বন্ধু আমার সঠিক মনে নাই, কারণ প্রতিদিন প্রোগ্রাম কয়টা মনে রাখবো। আমার এই দাদা ভাইয়ের মতো একজন মুরব্বী আমার পাশে সভাপতি বন্ধু, আমি আপনারা বিশ্বাস করেন কথাটা বলছি আপনাদেরকে সজাগ থাকার জন্য। আমি মানুষগুলোকে বলি দরুদ পড়ো, ওরা পড়ে না, আমি বলি জিকির করো, ওরা জিকির করে না। এবার সভাপতি সাহেব আমাকে বাম দিক দিয়ে ডেকে ডেকে বলে, হুজুর, হুজুর গো, কেমন করে মানুষগুলো দরুদ পড়বে, কেমন করে মানুষগুলো জিকির করবে গো? আমার চারপাশে নবীর দুশমনে ঘেরাও করে ফেলে
ফেলেছে। যেই কিছু করলেই বলে বেদাত। এখন মানুষ বেদাত শুনতে শুনতে গোমরা হয়ে গেছে। মনে করবেন যেদিন আপনার জীবন থেকে, যেদিন আপনার হৃদয় থেকে নবীর প্রেম আপনি ডিলিট করে দিবেন, আপনি মনে করবেন সেদিন থেকে আপনি মরে গেছেন। আর নবীর প্রেম যদি আপনার কলিজায় জমা করে রাখতে পারেন, নবীর প্রেমকে সঙ্গে নিয়ে যদি আল্লাহর কাছে যান, আপনার সুপারিশ কেউ করলো না, আমার নবীজি ডেকে ডেকে বলবে, মালিক মালিক গো, তুমি একটু, আল্লাহর কাছে তো কোনো কিছু গোপন নাই, এটা আমার পাগল। আপনারা জানেন কিনা জানি না, ইতিপূর্বে শুনেছেন কিনা জানি না, যারা সত্যিকারের রাসূল প্রেমিক, যারা সত্যিকার অর্থে নবীকে প্রাণ দিয়ে ভালোবাসে, নবীর প্রেমিকদের কবরে তিনটা প্রশ্ন হবে না, মাত্র প্রশ্ন হবে একটা। উত্তরটা দিবে যে তোমাদের মধ্যে যিনি এসেছিলেন তিনি কে? ওই মুমিন উত্তর দিবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব। আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, অসংখ্যবার এই হাদিসগুলো পড়েছি। ও বন্ধু, যখন তিনি উত্তরটা দিয়ে দিবে, একটুখানি আপনাদেরকে প্রেমটা বুঝাই, বিরক্ত হননি বন্ধু? যখন তিনি উত্তরটা দিবে রে, ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমন মধুময় হবে। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে জানিয়ে দিবে রে বন্ধু, উত্তরটা দিবে আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে খবর জানিয়ে দিবে, ওই মুমিনের কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ দেখে, পৃথিবীর মানুষ দেখবে ছোট্ট একটা কবর, মাত্র 3.5 হাত মাটির ঘর। আমার নবীজি বলে, মুমিনেরা রে, আমি নবীর প্রেমিকেরা রে, খবর শুনে যাও, ওই যে গাজী সুলাইমান আমার পাগল বলেছে তোমাদেরকে, কবরটা সত্যি সত্যি দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার পাগলের কবরটাকে নূরের আলোয় আলোকিত করে দাও। বন্ধু, সঙ্গে সঙ্গে কবরটা নূরের আলোয় ভরে যাবে। তখন মুমিন একটা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমাকে একবার পৃথিবীতে ফিরে যেতে সুযোগ দাও না। কেন গো? কয়, আমার আপন স্বজন ছেলে মেয়েরা কান্দে, তাদেরকে সান্ত্বনা দিয়ে আসবো যে আমি ভালো আছি। ফেরেশতারা বলবে, না, আর যেতে পারবা না, মালিক অর্ডার দিয়েছে তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। এত আস্তে সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতেছেন? ওয়াজ থেকে কি নিচ্ছেন? ফেরেশতারা সঙ্গে সঙ্গে কবরে মাটির উপরে না, ফেরেশতারা বলবে, তোমরা নতুন বরের মতো ঘুমিয়ে যাও। চোর হোক, গুন্ডা হোক, বদমাইশ হোক, যেই হোক, যেদিন তিনি বিয়ে করতে যাবে, কালো হোক, লম্বা হোক, খাটো হোক, মোটা হোক, চিকন হোক, ধনী হোক বা গরিব হোক, যেদিন তিনি বর সেজে যাবে রে, ওনার চাইতে চিফ গেস্ট আর কেউ নাই। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি, হাদিসের ভাষাটা যেমনি তেমনি, নতুন বরকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়, মুমিনকে তেমনি নতুন বরের মতো সর্বোচ্চ মর্যাদা দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। ওই পর্যন্ত বান্দা তুমি ঘুমাও গো, যেই পর্যন্ত না তোমার মালিক তোমাকে না ডাকবে। আল্লাহ ডেকে ডেকে বলে, আল্লাহর কোরআন সূরা বাকারাতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আমার প্রিয় বান্দাগুলোকে আমি কিন্তু কবরে এমনি এমনি শুইয়ে রাখবো না। আল্লাহ জানিয়ে দিয়েছে, ইনদা রাব্বিহিম ইউরসাকুন, আল্লাহ বলেছেন আমার ওই প্রিয় বান্দাদের জন্য আমি জান্নাতি খাবার বরাদ্দ দিলাম। এর যুবক, সিনেমার নায়ক মেসি থেকে ধরে বন্ধু, যাদের ক্যারেক্টার সার্টিফিকেট নাই, যাদেরকে বলা হয় ব্যাড ক্যারেক্টার সম্পূর্ণ পারসন, ঠিক কিনা বলেন? 100% বলা হয় ক্যারেক্টারলেস। তুমি তাদের সাথে প্রেমের ডোরি লাগাইও না। তোমার মৃত্যুর সময় বন্ধু, যাকে তুমি ভালোবাসো, মেসিকে ভালোবাসলে মেসির সুরতে শয়তান আসবে, তোমার ঈমান হরণ করে নিয়ে যাবে। মনে রাখবা, মদিনার কামলেওয়ালাকে ভালোবাসবা, মদিনার কামলেওয়ালার সুরত শয়তান ধরতে পারে না। মদিনার কামলেওয়ালার মুহাব্বতে তোমার মৃত্যু হবে ঈমানের সাথে। বন্ধু, নবীর সাথে প্রেমের ডোরি লাগাও। ওই নবীকে আমি কেমন করে পাবো? আল্লাহর হাবিব বলেছেন, আমার পাগল, আমি নবীর পাগল, যে আলেম তোমার মাঝে আছে তাকে ভালোবাসো, তার ভালোবাসলে আমি নবীর ভালোবাসা হয়ে যায়, আমি নবীকে ভালোবাসলে অটো আল্লাহ তোমার হয়ে যায়।